আসসালামু আলাইকুম, জেআর গ্যাজেটে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আপনারা আমার সামনে যে মোবাইলটি দেখতেছেন এটা হচ্ছে OnePlus-এর অফিসিয়াল একটি স্মার্টফোন। মোবাইলটির মডেল হচ্ছে OnePlus Nord CE4 Lite। নাম ধরো ভাই পুরা ইমেল অ্যাড্রেস। যাই হোক, ফোনটির ডিজাইন এবং লুক কিন্তু ভাই মাশাআল্লাহ খুবই সুন্দর করেছে। আর এটা হচ্ছে OnePlus-এর একেবারে লেটেস্ট মডেলের একটি স্মার্টফোন। যদি চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। মোবাইলটির ডিজাইন এবং লুকটা কিন্তু ভাই মাশাআল্লাহ খুবই সুন্দর করেছে। বিশেষ করে ব্যাক সাইডের ডিজাইনটা ভাই আমার কাছে ওয়াও, খুবই সুন্দর লেগেছে। এবং মোবাইলটির ব্যাক প্যানেলে আপনি টোটাল দুইটা ক্যামেরা সেন্সর পেয়ে যাবেন এবং তার নিচে পেয়ে যাবেন আপনি এলইডি ফ্ল্যাশ লাইট। এবং বিশেষ করে এই মোবাইলটির মধ্যে আপনি দুইটা ডাবল এলইডি ফ্ল্যাশ লাইট কিন্তু ভাই পেয়ে যাবেন। এবং মোবাইলটির একেবারে নিচের দিকে পেয়ে যাবেন আপনি স্পিকার, তার সাইডে রয়েছে আপনি টাইপ সি চার্জিং পোর্ট এবং তার সাইডে রয়েছে আপনি 3mm ইয়ারফোন জ্যাক। এবং একেবারে উপরের সাইডেও কিন্তু ভাই এই ফোনটির মধ্যে আপনি আরো একটি স্পিকার পেয়ে যাবেন। কিন্তু ভাই এই ফোনটির মধ্যে ডেডিকেশন নয়েজ ক্যান্সেলেশন সিস্টেম দেওয়ার দরকার ছিল, যেটা কোম্পানি এই মোবাইলটির মধ্যে দেয় নাই। এছাড়া এই ফোনটির ডিজাইনে ভাই কোনো অপশন নাই, ডিজাইনটা ভাই মাশাআল্লাহ খুবই সুন্দর করেছে। মোবাইলটির ডিসপ্লে সাইজ হিসেবে রয়েছে আপনি 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে এবং এটা রয়েছে আপনার 120 হার্টজ রিফ্রেশ রেট। এবং এই মোবাইলটির প্রোটেকশন হিসেবে রয়েছে আপনার কর্নিং গরিলা গ্লাস এবং 395 PPI রয়েছে। মোবাইলটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে আপনার অ্যান্ড্রয়েড 14। আর বিশেষ করে এই মোবাইলটি বাংলাদেশের বাজারে একটা ভেরিয়েন্টেরই অ্যাভেলেবেল রয়েছে, যেটা রয়েছে আপনার 8GB র্যাম এবং 256GB রোম। আর এটার প্রাইস ধরা হয়েছে আপনার 27,000 টাকা এবং দামাদামি করলে আপনি 500 টাকা কমও নিতে পারেন বা এই ফোনটি আরও 500 টাকা বেড়েও যেতেও পারে। সো ওভারঅল আপনি 27,000 টাকা প্রাইজের মধ্যে এই ফোনটি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। মোবাইলটির রিয়ার ক্যামেরায় টোটাল আপনার দুইটা সেন্সর পেয়ে যাবেন। মেন শুটার রয়েছে আপনার 50 মেগাপিক্সেল এবং তারপরেরটা রয়েছে আপনি 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা। আর বিশেষ করে এই ফোনটির ব্যাক ক্যামেরাতে আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080p 30fps দিয়ে। সেলফি ক্যামেরা হিসাবে রয়েছে আপনি 16 মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা দেবে আপনি সেম ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080p 30fps দিয়ে। মোবাইলটির মধ্যে যে চিপসেটটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে আপনার স্ন্যাপড্রাগন 695 6 ন্যানোমিটার চিপসেট। এটাকে আপনি একটি ভালো চিপসেট বলতে পারেন এই বাজেটের মধ্যে। এবং যে আহামরি যতটা হাই লেভেলের চিপসেট তাও কিন্তু ভাই না, অ্যাভারেজ এই চিপসেটটাকে আপনি বলতে পারেন। আর এই বাজেটের মধ্যে ভাই এর চেয়ে একটু বেশি ভালো চিপসেট আমি আশা করি, কিন্তু যাই হোক অফিসিয়াল ফোনের মধ্যে এটা আপনি পারফেক্ট বলতে পারেন। এবং এই চিপসেটটার মধ্যে আপনি ফ্রি ফায়ার গেমটা ভাই খুব স্মুথলি খেলতে পারবেন, কোনো প্রবলেম হবে না। পাবজি গেমটাও খেলতে পারবেন, কিন্তু ভাই অতিরিক্ত পাবজি গেমটা যদি আপনি খেলেন তাহলে ফোনটি একটু হিট জেনারেট করবে। এছাড়া ভাই এই ফোনটির মধ্যে আর কোনো প্রবলেম নাই। এবং এই ফোনটির মধ্যে আপনি আদারওয়াইজ অন্য সব গেমগুলোও কিন্তু ভাই খুব স্মুথলি খেলতে পারবেন, কোনো প্রবলেম হবে না। মোবাইলটির মধ্যে আপনি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন। এবং এই মোবাইলটির ব্যাটারির ক্যাপাসিটি হিসাবে রয়েছে আপনার 5500 mAh, যেটা ভাই হিউজ। চার্জের জন্য ভাই কোনো টেনশন নাই ভাই, একবার চার্জ দিলে ভাই ভরপুর চালাইতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এবং তার সাথে ভাই বিশেষত্ব রয়েছে একটা, এই ফোনটির মধ্যে আপনি 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার পেয়ে যাবেন, যেটা ভাই আমার কাছে ভাই খুবই ভালো লেগেছে। 80 ওয়াটের ফাস্ট চার্জার যদি আপনি চার্জ দেন 0 থেকে 100% চার্জ হইতে ভাই মাত্র 52 মিনিটের মতো সময় নেবে। ভাই এই জিনিসটা ভাই আমার কাছে খুবই ভালো লেগেছে। বেসিক ইউজারদের জন্য এই ফোনটি ভাই মাখন, কোনো প্রবলেম নাই, নিয়ে নেবেন। মোবাইলটির অফিসিয়াল প্রাইস হিসেবে বাংলাদেশে ধরা হয়েছে আপনার 8GB র্যাম এবং 256GB রোম। এটার দাম রয়েছে আপনার 27,000 টাকা। এর আশেপাশে এই ফোনটি আপনি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর আমার মতে যারা বেসিক ইউজার আছেন, যাদের একটি খুবই ভালো একটি ফোন দরকার, অ্যামোলেড ডিসপ্লের একটি ফোন দরকার, তারা এই ফোনটি ভাই নিতে পারেন। আর বিশেষ করে OnePlus-এর মধ্যে যে গ্রিন লাইনের ইস্যুটা ছিল এই ফোনটির মধ্যে আপনি কিন্তু ওটা দেখতে পারবেন না। আর যদিও গ্রিন লাইনটা হয় বা গ্রিন লাইনে কোনো প্রবলেম হয়, এটার ওয়ারেন্টি সার্ভিসটা ভাই আপনি পাবেন, কোনো সমস্যা নাই। এই ফোনটা আপনি নিতে পারেন, কারণ অ্যামোলেড ডিসপ্লে হলে বা OnePlus হলে অনেকেই ডরান যে গ্রিন লাইন পড়তে পারে, এর জন্য ফোন নিব না। নিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু নেওয়ার আগে এই বিষয়টা নিয়ে যে দোকান থেকে নেবেন ওখানে একটু আলোচনা করে তারপরে এই ফোনটি আপনি নেবেন। এছাড়া এই ফোনের ডিজাইন এবং লুক নিয়ে ভাই কোনো অপশন নাই, এই ফোনটি ভাই আপনি কিনতে পারেন। আর এই বাজেটের মধ্যে আমি মনে করি ঠিক আছে, কারণ অফিসিয়াল ফোন তো পারফেক্ট প্রাইস বলতেই পারেন আপনি। আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।